আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরানে গোপন বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত আয়াতুল্লাহ খামেনি সহ উচ্চপদস্থ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অতর্কিতভাবে বিমান হামলা করেন। সেই ঘটনায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন আরও উচ্চপদস্থ কর্মকর্তা। সেখানে আহত হন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি। পরবর্তী সময় সুপ্রিম কাউন্সিলের সমর্থনে তিনি ইরানের নতুন আয়াতুল্লাহ নির্বাচিত হন। তবে প্রকাশ্যে তাকে দেখা যায়নি। বলা হচ্ছিল তিনি মারাত্মকভাবে অসুস্থ এবং গুঞ্জনও ছিল তিনি রাশিয়ায় চিকিৎসা নিয়েছেন। যাই হোক, অবশেষে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি ইরানে ফিরেছেন এবং ইরানে ফিরেই তিনি ইরানের যে সর্বোচ্চ সামরিক বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে, সেনাবাহিনী, আইআরজিসি, পুলিশ এবং বাজিশ, এই চার বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে জেনারেল আব্দুল হাই, সশস্ত্র বাহিনীর যিনি প্রধান রয়েছেন, তিনি মোজতবা খামেনির সঙ্গে বৈঠক করেছেন। এটি কোনো সাধারণ রুটিন বৈঠক নয়। এটি প্রথমবার এবং শক্তিশালী দিক নির্দেশনার চূড়ান্ত যে অনুমতি রয়েছে সেটা চাওয়ার জন্য বৈঠক। বড় কিছু হতে চলেছে এর পূর্বে আয়াতুল্লাহ খামেনি বা সুপ্রিম লিডারের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন নেওয়ার জন্যই চার বাহিনীর পক্ষ থেকে এই নতুন যে আয়াতুল্লাহ রয়েছে মোজতবা খামেনি, তার সঙ্গে বৈঠক করা হয় এবং মোজতবা খামেনি চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন, এমন কিন্তু ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। মোজতবা খামেনির সঙ্গে এই বৈঠক ইরান নেতৃত্বের সংহতি এবং বৈধতা প্রদর্শন হিসাবে দেখছে। অনেকদিন জনসম্মুখে না আসা শারীরিক অবস্থা নিয়ে জল্পনা কল্পনা ছিল। এই বৈঠক প্রকাশের পর ইরান বিশ্বকে দেখাতে চাচ্ছে যে নতুন নেতৃত্বের অধীনে দেশটির কমান্ড চেইন অত্যন্ত শক্তিশালী এবং সক্রিয়। ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে ইরানের যে সংযম নীতি রয়েছে তার সমাপ্তি হলো এই বৈঠক। ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে দীর্ঘদিনের কৌশলগত যে সংযম দেখানো হয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার সমাপ্তি করতে চলছে আনুষ্ঠানিকভাবে ইরান। ড্রোন আক্রমণ এবং আঞ্চলিক প্রেক্ষাপটের উত্তেজনার এই প্রেক্ষাপটে সরাসরি যুদ্ধের প্রস্তুতির সংকট হিসাবে বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা দেখছেন। ইরানের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো খুবই সক্রিয়, আর এই জন্য ইরানের আয়াতুল্লাহর যে নিরাপত্তা রয়েছে তার জন্য অত্যন্ত সংবেদনশীল ইরান। কোনো ধরনের বৈঠক আয়োজন তো দূরের কথা, সরাসরি কোনো ডিভাইসে কানেকশনও তার সঙ্গে করা হয় না। সম্পূর্ণ হাতে লেখা পত্র আদান প্রদানের মাধ্যমে দিক নির্দেশনা এতদিন চলত। আর এই সকল প্রোটোকল ভেঙে সরাসরি এই বিভিন্ন সামরিক প্রধানের সঙ্গে বৈঠক, চূড়ান্ত বড় ধরনের অনুমতির প্রয়োজন না হলে হয়তো ইরান আয়োজন করত না, এমনটা সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এর সঙ্গে সামরিক বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন আগামী কয়েকদিনের ভেতরেই রাতারাতি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টে যেতে পারে। এই বৈঠক কিন্তু হঠাৎ করেই এই ইঙ্গিতই নিশ্চিত দিচ্ছে। দেখুন, একটি দীর্ঘ সময়ের গোপনীয়তা এবং নীরবতা ভেঙে যখন ইরানের নতুন আয়াতুল্লাহ সামরিক বাহিনীর সঙ্গে শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, ঠিক এমত অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার করেছেন যতক্ষণ পর্যন্ত ইরানের পরমাণু সক্ষমতা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ চলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে নেতানিয়াহু তার বক্তব্যে সাফ জানিয়ে দেন ইরানের পরমাণু সরঞ্জাম, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাদের মদতপুষ্ট যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে পুরোপুরি নির্মূল করা না পর্যন্ত চলমান সংঘাতের সমাপ্তি ঘটবে না। তার মতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই লড়াই এখনো শেষ হয়ে যায়নি এবং তারা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এখন ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করতে চায় ইসরায়েল। তবে প্রশ্ন হলো, সুনির্দিষ্টভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এটা কি করে করবে? এমন সুনির্দিষ্ট প্রশ্ন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে করা হয়, প্রধানমন্ত্রী কিছুটা রহস্য বজায় রেখে তিনি একটা হাসি মুখে বলেন, আপনি আমাকে এইসব প্রশ্ন করবেন আর আমি সেগুলো এড়িয়ে যাব। এখানে বলে রাখা ভালো যে যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে বৈঠক চলছিল সমঝোতার ইস্যুকে কেন্দ্র করে, ঠিক তখনই কিন্তু ওয়াশিংটনের ভেতর ইসরায়েল এবং
এবং যুক্তরাষ্ট্রের আরেকটি বৈঠক হয়েছে রুদ্ধদ্বার। আন্তর্জাতিক রিপোর্টগুলো বলছে যে ইরানের পরমাণু কর্মসূচি কোনোভাবেই থাকতে পারবে না। এই শর্তকে কেন্দ্র করে ইসরায়েল কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যান্য অর্থ ছাড় বা অন্য কিছুতে সকল ধরনের ছাড় দিলেও পরমাণু প্রযুক্তিকে কেন্দ্র করে, ইরানের ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল কোনো ছাড় দিতে চায় না, যেটা যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবেই তারা জানিয়ে দিয়েছে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা নাও করে, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে একক ভিত্তিতে তারা নিজেরাই কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের যে পরমাণু সক্ষমতা রয়েছে তা তারা ধ্বংস করার চেষ্টা করবে। দেখুন, একদিকে যখন ইসরায়েল ঘোষণা দিয়েছে যে চূড়ান্তভাবে ইরানের পরমাণু সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না, তখন হঠাৎ করেই রাশিয়া তার যে ন্যাশনাল প্যারেড রয়েছে সংক্ষিপ্ত সেই অনুষ্ঠানে মিস্টার পুতিন তার বক্তব্যে দাবি করেছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখন শেষ পর্যায়ে, যে কোনো মুহূর্তে এটা শেষ হয়ে যাবে। এখন দীর্ঘকালীন একটি যুদ্ধের সমাপ্তির পথে মিস্টার পুতিনের এই নতুন ঘোষণা নতুন করে জল্পনা কল্পনা তৈরি করেছে। বিশেষ করে মাত্র কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩ দিনের যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করেছিলেন, যেটা রাশিয়া কিংবা ইউক্রেন ঘোষণা করেননি। সেই প্রস্তাব, সেই যে যুদ্ধবিরতির প্রস্তাব, সেটা কিন্তু অনেকটা মেনেও নিয়েছিল ইউক্রেন এবং রাশিয়া। প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতা বা সিদ্ধান্ত ছাড়া ইউক্রেনের যুদ্ধ একক ভিত্তিতে রাশিয়া শেষ করতে চাইলেও সম্ভব নয়, কারণ পাল্টা আক্রমণ হলে জবাব দিতেই হবে। তাহলে কি পর্দার আড়ালে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কোনো সমঝোতা একেবারে চূড়ান্ত পর্যায়ে, যার জন্যই মিস্টার পুতিন চূড়ান্তভাবে ইঙ্গিত দিয়ে বলছেন যে এই যুদ্ধ শেষ হবে? আর যদি সমঝোতা হয়, তাহলে এই সমঝোতার জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ কোন ছাড় দিয়েছে? দেখুন, এই বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন শঙ্কা তৈরি করছে ইরানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়টি, যেটি রাশিয়ার প্রেসিডেন্ট নিজেই কিন্তু সরাসরি প্রকাশ করেছেন। 450 কেজি 60% পরিশোধিত ইউরেনিয়াম জানিয়ে চলছে দর কষাকষি এবং হামলা পাল্টা হামলার হুমকি। ইরানের এই 450 কেজি ইউরেনিয়াম ইরান তার দেশ থেকে তৃতীয় কোনো দেশে হস্তান্তর করতে চায় না, আজকেও তারা পরিষ্কার করেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট হঠাৎ করেই তার বক্তব্যে বলছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণের জন্য রাশিয়া প্রস্তুত। ইরান এই ইউরেনিয়াম তার দেশে হস্তান্তর করলে সেগুলো তারা সংরক্ষণ করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে। প্রশ্ন হচ্ছে, ইরান যেই কাজ করতে চাচ্ছে না, রাশিয়া সেই কাজের জন্য বারবার স্টেটমেন্ট দিয়ে কেন ইরানকে এখানে প্রেশারাইজড করছে বা এখানে উদ্বুদ্ধ করছে? ইরান এই নিরাপত্তার গ্যারান্টার হিসাবে তাদের এই যে ইউরেনিয়াম রয়েছে সেগুলো রাখতে চায়। আলোচনার সফলতা বিফলতা সেই সকল কিছু শেষ না হওয়া পর্যন্ত এগুলো হস্তান্তর করতে চায় না। এখন রাশিয়া নিজের আগ্রহে কেন বারবার এই প্রস্তাব দিচ্ছে যে আমরা সংরক্ষণের জন্য প্রস্তুত, সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই বিবেচনায় নিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। তাহলে কি ইরানকে প্রলুব্ধ করে বা প্রেশারাইজড করে যেভাবেই হোক না কেন, ইরান থেকে 450 কেজি ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তরের শর্তই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ করার যে সম্মতি তার কারণ হয়ে যাচ্ছে? এর জন্যই কি এই সম্মতি প্রদান করতে চলেছে রাশিয়া? সেই বিষয়গুলো নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে রাশিয়ার এই প্রচেষ্টা এবং ইরানের এই আপত্তি শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।